আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস কি করলেন? এটাই আজকের আলোচ্য বিষয়। সবাই দেখবেন, যারা দেখছেন তাদের বলছি শেয়ার করবেন সবার সঙ্গে। আর যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ডক্টর ইউনূস যেদিন শুনলাম বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছে, তখন একই সঙ্গে আমি খুশি এবং দুঃখিত দুটোই হলাম। খুশি এই জন্য যে ডক্টর ইউনূসই সবচেয়ে সুইটেবল মানুষ, যাকে সবাই অ্যাকসেপ্ট করে। তিনি একজন সৎ, জ্ঞানী, দেশপ্রেমিক এবং সারা বিশ্বে অতি পরিচিত একটা নাম। বাংলাদেশকে দিয়ে ডক্টর লোকে ইউনূসকে চেনে না, ইউনূসকে দিয়ে বাংলাদেশকে চেনে। এটা কোনো বাগাড়ম্বর নয়। শেখ মুজিবুর রহমানের নাম আপনি আর্জেন্টিনা, ব্রাজিল, চেকোস্লোভাকিয়া, রাশিয়া অথবা অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, বুরুন্ডি, নাইজেরিয়া যেখানেই বলেন, অধিকাংশ মানুষ, শতকরা ৯৯ জন মানুষ বা তার বেশি, শেখ মুজিবুর রহমানের নাম শোনে নাই। কিন্তু ডক্টর ইউনূসের নাম বলার সাথে সাথেই বলবে ইয়েস ইয়েস ডক্টর ইউনূস, আর ইউ ফ্রম বাংলাদেশ। মানে ডক্টর ইউনূস এক কিংবদন্তি, কিন্তু তিনি একজন অ্যাসেট বাংলাদেশের জন্য, একটা মূল্যবান, একটা কি বলবো আমার রত্ন। বাংলাদেশ ডক্টর ইউনূসকে ব্যবহার করে অনেক দূর এগোতে পারবে। এই জন্যই আমি মনে করি ডক্টর ইউনূসের ক্ষমতায় আসাটা খুবই যুগোপযোগী ভালো কাজ হয়েছে। তবে দুঃখকর বললাম যে কেন আমি দুঃখ পেয়েছি। দুঃখ পেয়েছি যে তিনি হাসিনা সরকারের সরকার পুষ্ট দালাল, অকর্মণ্য এবং যার সম্বন্ধে দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে, সেই শাহাবুদ্দিন চুপ্পুর উনি অ্যাডভাইজার হলেন। যে সরকার প্রধান ডক্টর ইউনূস, কিন্তু ডিসিশন নেন জেনারেল ওয়াকারুজ্জামান। এভাবে দেশ চলতে পারেন। আপনি ক্লিন্টন ফাউন্ডেশনে কি যে কথাগুলো বলেছেন, মাস্টার মাইন্ড মাহফুজ আলম, এটা আপনার অতিশয়োক্তি। আমি কি বলবো, এটা আপনার মুখে শোভা পায় না। একটা কলেজের ছাত্র বললে আমি বলতাম ছাত্র মানুষ বলেছে। আপনি যে কথা বলবেন তাকে অত বড় পজিশনে বসাবেন, আমি কি তাকে হিংসা করি? আমি কি ওই আপনার আপনার সরকারের কোনো চাকরি আমি করার জন্য কোনোদিন চিন্তা করি? কখনো না, কোনোদিনও না। সুতরাং আমি সে হিংসাও করছি না, আমি সত্য কথাটা বলছি। আপনি যে কাজটা করলেন এটা খুব বিবেচনা প্রসূত কাজ করেছেন বলে আমি মনে করি। আমি চাই আপনি থাকেন, আমি চাই আপনি সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে একটা ডিক্টেটরের মতো ৫ বছর শাসন করেন। আপনার জেনারেল বলে ১৮ মাসে নির্বাচন করতে হবে। আপনার জায়গায় আমি হলে এসেই শোকজ করতাম জেনারেল ওয়াকারুজ্জামান যে আপনি একজন সেনাপ্রধান, আপনি রয়টার্স এর সঙ্গে ইন্টারভিউ কেন দিলেন, আর কেন বললেন ১৮ মাসে নির্বাচন? এ কথা আপনার বলার কোনো অধিকার নেই, কারণ দেশে কোনো মার্শাল ল প্রিভেল করে না। আর যদি গোপনে গোপনে মার্শাল ল থেকে থাকে, যেটা আমরা জানি না, তাহলে ডক্টর ইউনূস সবাইকে বলে দেন যে আমি কিন্তু সরকার প্রধান ছাত্ররা বানিয়েছে বলি, আসলে কলকাঠিত নারী দুইজন, শাহাবুদ্দিন চুপ্পু এন্ড জেনারেল ওয়াকারুজ্জামান। এটা যদি সত্য হয় সেটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। তবে সবকিছু দেখে মনে হচ্ছে এরাই আপনাকে চালাচ্ছে। আপনি একটা শো বয় হিসেবে বসে আছেন, আপনার কোনো কথার কোনো আমল হয় না। আপনি বলেন ইলিশ মাছ যাবে না, আপনার সরকার ইলিশ মাছ পাঠিয়ে দিচ্ছে।
হাসিনার কথা বলা বন্ধ করতে হবে। আমি খুব খুশি হয়েছি। আমি বলেছি আপনি মোদির গালে থাপ্পড় মেরেছেন। আপনি এসেই ক্ষমতায় এসেই বলেছিলেন ইলিশ মাছ রপ্তানি করবেন না। আমি মহা খুশি। আপনার কথার সঙ্গে আপনার সরকারের কাজের কোনো মিল নেই। আপনি বললেন ইলিশ যাবে না, আপনার উপদেষ্টা বললেন, ফরিদা আক্তার বললেন ইলিশ মাছ যাবে না, আপনার আরেক উপদেষ্টা ভালো ইকোনমিস্ট আমার ভালো বন্ধু বড় ভাই ডক্টর সালেউদ্দিন বললেন আবেগ দিয়ে সমস্ত চলে না, অর্থনৈতিক কারণে আমাদের ভারতকে ইলিশ মাছ রপ্তানি করতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সালেউদ্দিন সাহেবও অর্থনীতি বোঝেন, রাজনীতি, ইন্টারন্যাশনাল পলিটিক্স, ডিপ্লোমেসির কিছুই বোঝেন না বলে প্রমাণ করলেন, অথবা বুঝলেও উনি বুঝেও না বোঝার ভান করলেন। এটা একটা অমার্জনীয় অপরাধ এবং আপনার সরকারের জন্য একটা স্টিগমা। আপনি মুখে সকালে এক কথা বলেন, বিকালে আপনার সরকার অন্য কাজ করে। তাহলে কি আমরা ভারতীয় ওই অ্যানালিস্টের কথাই মেনে নিব? মানে গত 100-200 বছরে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি ছিল বিশ্বে। তখন এত মিডিয়া, এত রকম ইন্টারনেট কিছু ছিল না। তো সেই যুগে রবীন্দ্রনাথ যেমন সারা বিশ্বে পরিচিত ছিলেন, ঠিক এখন ডক্টর ইউনূস সেভাবে সারা বিশ্বে পরিচিত। ডক্টর ইউনূস এক কিংবদন্তি। তিনি কি করেছেন সেটা বড় কথা নয় অতীতে, কেন তিনি নোবেল প্রাইজ পেলেন সেটা। সুতরাং এখানে একজন প্রশ্ন করেছেন অনন্ত হাবিব পিডি, স্যার আপনার নামে অনেক সমালোচনা হচ্ছে, গঠনমূলক সমালোচনা চাই। চারিদিকে আপনার অনেক সমালোচনা হচ্ছে, সমালোচনা হওয়া তো ভালো জিনিস। মানে আমি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠলাম, লোকে আমার নাম জানে, আলোচনা করে, সমালোচনা করে, গালাগাল করে। ডক্টর ইউনূসেরও আমি এখন করবো, সমালোচনা করবো, গালাগাল করবো না। সমালোচনা ভালো জিনিস, বিতর্ক ভালো জিনিস, প্রশ্ন বিতর্ক প্রশ্নের জন্ম দেয়, প্রশ্ন আমাদের জ্ঞান বৃদ্ধি করে, এটা বললাম। এখন আমি তো ডক্টর ইউনূসকে নোবেল বিজেতা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে দেখি না, শুধু আমি তাকে দেখি বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট, যাকে পৃথিবীর বেশিরভাগ দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, বুদ্ধিজীবী এবং সাধারণ। আমার এই মেসেজ আমি লোকের কাছে পাঠাতে চাই, যত লোক দেখবে তাদের কিছু প্রশ্ন করার তো অবকাশ হবে, তারা নতুন কিছু জানতে পারেন আর না পারেন। আমার কথায় অনেক নতুন প্রশ্নের অবকাশ। আমি চাই আপনারা নতুন প্রশ্ন করবেন, প্রশ্নের মাধ্যমেই নতুন জিনিস শিখবো আমরা সবাই সবার কাছ থেকে। সিদ্ধান্তগুলো নেন জেনারেল ওয়াকারুজ্জামান। সুতরাং ওয়াকারুজ্জামানকে যারা আপনারা এখন একেবারে কি মসিহা মনে করছেন, একটু সময় যাক, 6 মাস যাক, তারপরে দেখবেন আপনারা সবাই আমি যে কথাগুলো বলছি এটাই বলবেন, আরো সমস্যারে বলবেন। সুতরাং চুপ্পু এবং ওয়াকার মোদির একই গোয়ালের গরু, যে জন্য সজীবজের জয় সেদিন দেখলেন না, ওয়াকারের প্রশংসা করলো, তিনি 18 মাসের মধ্যে নির্বাচন চেয়েছেন। যাই হোক, এই বিতর্কে আমি যাচ্ছি না। আপনারা জানেন আমি চুপ্পু এবং ওয়াকার এবং যারা যারা হাসিনার দালাল ছিল সবগুলোর বিচার চাই, কাউকে দেখতে পারি না। এবং আসিফ নজরুল যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান তারও আমি ঘোর বিরোধী। আমি আশা করেছিলাম ডক্টর ইউনূস ক্ষমতায় এসে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করবেন এবং ওদেরকে জেলে পুরবেন। ডক্টর ইউনূস বিচারক
খায়রুল হক, নাম নিশ্চয় জানেন আপনি, এখনো মুক্ত স্বাধীন বিহঙ্গ। বিচারক নিজামুল হক, ওই যে স্কাইপ কেলেঙ্কারির হোতা, যিনি ওই ব্রাসেলসে বেলজিয়ামে যে সেই জিয়াউদ্দিন, ডক্টর জিয়াউদ্দিনকে বলছিলেন, আশা করি আমি আমার বক্তব্যটা আপনাদের সবার সামনে তুলে ধরতে পেরেছি। আমি ডক্টর ইউনূসকে আন্ডারমাইন করছি না, আমি চাই উনি 5 বছর ক্ষমতায় থাকুন, তবে বাঘের বাচ্চার মতো। এবং আমি চাই উনি মাহমুদুর রহমানের, খালেদা জিয়ার, তারেক রহমানের এবং যাদের যাদের বিরুদ্ধে হাসিনা আদালতে মামলা আছে সবগুলো 24 ঘন্টার মধ্যে খারিজ করে দেওয়া, এবং যারা আওয়ামী দালাল ছিল তাদেরকে বন্দী করা, যেমন ব্যারিস্টার বিচারক খায়রুল হক, বিচারক নিজামুদ্দিন না নাজিমুদ্দিন, নিজামুল হক, এদেরকে গ্রেপ্তার করে। নইলে আপনার এই যে বাঘ আছে, দন্তহীন বাঘ, দন্তহীন বাঘকে কেউ ভয় পায়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।